মানুষ যে কান্নার ভিডিওটা দেখলে না, এটা কিন্তু একদম আজকের ভিডিও, মানে ভিডিওটা তো আজকেই পোস্ট হবে। এখন দুপুরবেলা, এখন 3টে বাজে, আমি হচ্ছে ভয়েস দিচ্ছি। তা এটা হচ্ছে যখন 12:30 বাজে আমি কাজ করছিলাম, তখন ওর এত দাঁতে যন্ত্রণা উঠে গেছে। আর ও মানে তোমরা অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে দিদি এখন মানু কেমন আছে। আমি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, কারণ মানে সারাক্ষণ একটা আমি কী যে টেনশনের মধ্যে থাকি, সত্যি বলছি তোমাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, অনেকেই বলবে যে অনেকের স্বামী বাইরে থাকে, বেশিরভাগই কিন্তু ছেলেরা বাইরে থাকে। মানুর বাপিও আজকে দীর্ঘ 8 বছর ধরে থাকে। কিন্তু দেখো আমার মানু তো একদমই জন্মের থেকে তো অসুস্থ। এবার অসুস্থর মধ্যে আগে যে 8 বছর বাইরে ছিল সেই থাকাটা আর এখন থাকাটা কিন্তু পুরো অন্যরকম। আগে কিছু হলেই হয় এনআরএস হসপিটালে, নাই বারাসাতে, নাই বনগাঁয়, নাই রানাঘাটে, যে কোনো এক জায়গায় আমি ভর্তি হয়ে গেছি। কিন্তু এখন মানুকে যেমন সেমন সরকারি হসপিটালে ভর্তি করা যাবে না, কারণ ওকে ভীষণ পরিষ্কারে রাখতে হবে। তোমরা জানোই, দেখো এটা আমি কিন্তু অনেকেই ভুল বুঝে খারাপ মন্তব্য করে। আমি কিন্তু এটা আর কি যে না তুমি কি ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতায় কি তুমি ট্রিটমেন্ট হচ্ছ না, এত বছর কি হওনি, এরকম ধরনের বলে। এটা আমি আর কি কথার কথা বলি যে এবার তোমরা বুঝতেই পারছো রানাঘাট বা বনগাঁ হসপিটালে, তাও বনগাঁ হসপিটালে পরিষ্কার, ভালো পরিষ্কার বনগাঁ হসপিটালে রানাঘাট হসপিটালের তুলনায়। তা হচ্ছে বারাসাতের থেকে বনগাঁ অনেক ভালো। বারাসাত ভীষণ জানো না নোংরা হসপিটাল। আমাদের যে থ্যালাসেমিয়া, আমরা যে কি কষ্ট করে ব্লাড দিই, আমরা নিচে বসে ব্লাড দিই, একদম কোনো থ্যালাসেমিয়াদের কোনো একটা ট্রিটমেন্টই নেই বারাসাতে। সেই হিসাবে বনগাঁ আয়ামাসিরা পয়সা নিলেও কিন্তু মানে পরিষ্কার ট্রিটমেন্ট যেমনই হোক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যাওয়ার সঙ্গে সঙ্গে বেড পাল্টিয়ে দেয়। আর বারাসাত হসপিটালে জানো না আমরা যে কি কষ্ট করে যারা ব্লাড নিই প্রতিনিয়তি মাসের মধ্যে, কারণ আমরা তো মাসের মধ্যে 3-4 বার ভর্তি হতাম, এর জন্য আমাদের অতটা তোয়াক্কা ওরা করে না। কিন্তু শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। মানুর এই দাঁতে যন্ত্রণায় জানো না সারা রাত ঘুম হয় না, সারাক্ষণ টেনশান চিন্তা ভাবনায় আমার আর ভালো লাগে না, আর সারাক্ষণ মাথা যন্ত্রণা, রাতেবেলা ঘুম হয় না। দেখো যেই কথাটা আমি বলছিলাম যে মানু যখন থ্যালাসেমিয়া মানে এই বিএমটির আগে যে কোনো একটা আপদ বিপদ আমরা নিচের ভিডিওগুলো দেখবে, যখন ওর হট করে রং খেলার দিনকে নাক মুখ দিয়ে রক্ত উঠছিল, আমি বনগাঁয় তাড়াতাড়ি ভর্তি হয়ে গেছিলাম। কোনো রকম ট্রিটমেন্ট করে তারপরে আমি বন্ডে সই দিয়ে আমি ভেলুরে চলে গেছিলাম। আমার একদম নিচের ভিডিওগুলো যখন আমি ভিডিও শুরু করি এই প্ল্যাটফর্মে আসি। কিন্তু এখন দেখো মানুর বিএমটি হয়েছে, আমি যেখানে সেখানে ওকে নিতে পারবো না কোনো হসপিটালে, বলেই দিয়েছে যে সব থেকে একমাত্র টাটা ছাড়া নেওয়া যাবে না। আর অনেকের মুখেই শুনেছি টাটা নাকি ভীষণ বিল ওঠে, সেই ক্ষমতাটাও আমার নেই, সারাক্ষণ চিন্তা থাকে। যারা ভালো তারা সবসময় ভালো কমেন্ট করে যে মানু তুমি একটু বুঝে শুনে চলবে, কারণ তোমার বাবা বাড়ি থাকে না, তোমার হচ্ছে মা একা একা সব কিছু করে। আমি রাতারাতি কোথায় ছুটবো, আমার সারাক্ষণ এই একটা টেনশন থাকে কোথায় ভর্তি করব। ভেলুরে যেই মানে যখন তখন ডে কেয়ারে বা ইমার্জেন্সিতে নিয়ে গেলেই ভর্তি হওয়া যায়, কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে আমি ওকে কোথায় ভর্তি করব, কিভাবে ট্রিটমেন্ট করব, সেই হিসাবেই তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে ওকে কোনো ওষুধ দিতে চায় না। সারাক্ষণ মনে হয় যেন কি ওর বাপি যে বিএমটির পরে 3 মাস ছিল, আমি একটা কত নিশ্চিন্তে যে রাত্রিবেলা ঘুমিয়েছি, যে একটা ছেলে মানুষ বাড়ির মধ্যে আছে। আর এখন যদি আমার কোনো বিপদ হয়, সেই বাবার বাড়ি ফোন করে ওদের আস্তে আস্তে 3-4 ঘন্টা টাইম লেগে যায়, 4-5 ঘন্টা, যদি কাটা গাড়িতে আসে 4-5 ঘন্টা টাইম লেগে যায়। সেই রানাঘাটের কাছের থেকে তো এত দূর আসতে আসতে তো ওর অনেকটা টাইম লেগে যায়। আর সারাক্ষণ এই একটা চিন্তা নিয়ে আমার সারা রাত ঘুম হয় না, মাথা যন্ত্রণা, চিন্তা ভাবনা থাকে, পয়সা কড়ির ব্যাপার থাকে, সমিতির ব্যাপার থাকে, মেয়ের টিউশনি পড়ানো, তার মধ্যে যদি আর মেন হচ্ছে আমাদের মুখের ফেসটাই তো সব কিছু। তা ওই দাঁতের যন্ত্রণার থেকে মাথা যন্ত্রণা, পুরো মাড়ি যন্ত্রণা, ব্যথা, এটাই হচ্ছে মেন কথা। আজকে যদি অনেক চেষ্টা করেছিলাম মানুর বাপি বাড়িতে থাকে যেন, দেখো 3টে মাস ছিল কোনো রকম রাত্রিবেলা হলেও আমার হাতের কাজ কিছুটা হলেও করেছে, মানুকে একটা ওষুধ দেওয়া বা মাউথ ওয়াশ করা কিছু একটা। দেখো এই যে সকালবেলা মানু পড়তে বসেছে, ওর দাঁতে যন্ত্রণা উঠে গেছে সকালবেলায়। যখনই ওর দাঁতে যন্ত্রণা ওঠে ও এরকমভাবেই কাত হয়ে কিন্তু থাকে যখনই ওঠে। তারপরে তাড়াতাড়ি ওকে ওই মলমটা দিলাম, আর যে যেরকমভাবে বলছো গোলমরিচ দিতে, লবঙ্গ দিতে, আমি ফাটিয়ে ওটাই দাঁতের গোড়ায় দিচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। ওটাই তো সাময়িক 5 মিনিট 10 মিনিট, কিন্তু ওই যে গর্তটা হয়ে গেছে ওই জায়গায় নাড়া লাগলেই মানে যন্ত্রণা করে। তাই এদিকে মানু সকালবেলা চা বিস্কুট খেয়ে পড়তে বসে গেছে, ওকে জল দিলাম। আমার বড় ভাসুরের মেয়ে টিউশনি পড়াতে গেছিলো, তো বাড়িতে না গিয়ে, মাঝে মধ্যেই বাড়িতে না গিয়ে আমার এখানে আসে, আমার এখানে একটু বসে টসে তারপরে যাই। আমি বললাম নানি কিছু খা, বলো না কাকি আমি খাবো না।
তা ওরা দুই বোন ওখানে গল্প করছে। মানুকে ইংলিশ স্যার পড়াতে আসবে, আমি তাড়াতাড়ি করছি। জামা কাপড়গুলো এদিকে একটু ফেনাবাদ করেছি, মানে নরম নরম দিচ্ছি আর কি। খেতেই তো পাচ্ছে না, কি করা যাবে। না খেতে পারলে তো শরীরটা দুর্বল হয়ে যায়। তা আমার রানী গল্প করছে আর আমি মানুর এই জামাগুলো ধোয়াই ছিল, আবার সব বের করেছি, কারণ অনেক দিন পরেনি। তো আমি বললাম কি ফ্রক জামা পরবি, সবাই ফ্রক জামা পরা তোকে পছন্দ করে, ফ্রক জামা পরবি। তো ফ্রক জামা কিছুতেই পরতে চায় না, এগুলো ধোয়াই ছিল, আবার ধুয়ে দিলাম একটু সার্ফ দিয়ে, যে আজকের থেকে এইগুলো পরবি এরকম আর কি। ওকে বললাম যে গেঞ্জি প্যান্টগুলো পরতে হবে না, এই ফ্রক জামাগুলো অনেক আগের ছিল। তাই এইদিকে দেখো ওদের ভাত বেড়ে দিয়েছি, আলু সিদ্ধ ফেনা ভাত করেছি, আর সকালবেলা কিছু করিনি, একদম মানে নরম করে করেছি। আমি মানুকে কয়েকগাল খাইয়ে দিয়েছি, ওকে পড়াতে চলে এসে, আর এর মধ্যে চলে এসে দুধ আনতে যাব। তাই এই যে দুধ নিয়ে আসি, আর ওই যে মাস্টারমশাইয়ের গাড়ি, এখন সব কাজ রয়েছে করব। আচ্ছা, তোমাদের অনেকের মনে পড়ে, আমার তো মনে পড়ে, কারণ আমাদের কিন্তু আগে, মানে বাবার বাড়ির কথা বলছি, পুকুরে জামা কাপড় কাচতো। তখন তো মোটর, এখন তো ওয়াশিং মেশিন, কত কিছু বেরিয়ে গেছে। তখন আমাদের বাবার বাড়িতেও মোটর ছিল না। তা হচ্ছে ওই আমায় যখন খুব ছোট ছিলাম, যখন আমরা 6-7-এ পড়তাম, মা ওরকম পুকুরে কাপড় কাচতো, আমরা গামলায় করে দিয়ে আসতাম। আর এরকমভাবে মা বলে আর কি, যে জোরে জোরে বাড়ি না দিলে কাপড় কোনো দিন পরিষ্কার হয়। তাই আজকে তোমাদের সাথে সেটাই মানে বলছি আর কি। তা দেখো প্রত্যেক দিন কেন কি জানি না এত জামা কাপড় কাচতে, তাও তো এখনও বিছানার চাদর রয়েছে। আগের দিনের বিছানার চাদরটা যে তুলেছি আর ভালো লাগছে না কাচতে। প্রত্যেক দিন এত জামা কাপড়, 2 বালতি 3 বালতি করে জামা কাপড় হয়, কেন বুঝি না। আসলে কি বলতো, 3 বার 4 বার জামা কাপড় পাল্টাই, তো ওই সকালবেলা একবার পাল্টাই বাসি। তো এটা তো আমাদের সব ঘরে ঘরেই, মানে বাসি জামা কাপড় পাল্টাতেই হয়, ছাড়তেই হয়। তার মধ্যে দুপুরে স্নানের, আবার সন্ধেবেলা সন্ধেবাতি দেওয়ার, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখেছি, সব বাড়িতেই এরকম। তা এর জন্য এত জামা কাপড় হয়। আর মানুরও অনেকবার করে জামা কাপড় ছাড়াই, একটা জামা একবারে বেশি 2 বার পরতে পারে না, এর জন্যই এত জামা কাপড় হয়ে যায়। কিন্তু তাই আমি বলি কি, ধুর রোজ এত জামা কাপড় কাচি, আর ভালো লাগছে না। তাও তো আজকে বিছানার চাদর এগুলো কিচ্ছু কাচিনি। কাজ করি, তাড়াতাড়ি কাজ করিনি, কারণ এই যে মানে আজকে 4-5 দিন ধরে ওর এই দাঁতে যন্ত্রণা উঠলেই ওই মেয়ে এসে কেঁদে পাগল অস্থির হয়ে যায়। তা এর জন্য তাড়াতাড়ি কাজগুলো করিনি, যে ওর দাঁতে যন্ত্রণা উঠলেই। তা জামা কাপড় মেলে এইদিকে হচ্ছে আমি তাড়াতাড়ি আবার রান্নার গুছিয়ে নিলাম। কি রান্না করব দুপুরবেলা, সকালবেলা তো আলু সিদ্ধ ফেনা ভাত খেয়েছি, আমিও একটুখানি খেয়ে নিলাম ফেনা ভাত ওদের সাথে। এদিকে কাঁকরোল ভাজা করব, আর ডাল তো করতেই হবে। আর শিং মাছ রয়েছে, শিং মাছগুলো একটু লবণ দিয়ে, মানে জ্যান্ত মাছ তো ভীষণ কাটা দেয়, কাটতে গেলে কাটতে অসুবিধা হয়। তা ওগুলো আমি কি করলাম, ওই লবণ দিয়ে ধুয়ে এসি। 1 মিনিটের মধ্যেই মাছগুলো মারা যাবে, যেহেতু লবণ দিয়ে এসি, তাহলে কাটতে একটু সুবিধা হবে। তো আমি ভাবলাম যে তাহলে সেই ফাঁকে আমড়াটা কেটে নিলাম, টক ডাল করবো, আর কাঁকরোল ভাজবো। আর পেঁপে গাছের পেঁপে পারলাম, আবার সঙ্গে সঙ্গে পেঁপে দিয়ে আলু দিয়ে শিং মাছ ঝোল করবো। 5-6টা রয়েছে, সেদিনকে 160 টাকা দিয়ে মাছগুলো রেখেছিলাম। মাঝখানে একদিন খেয়েছিলাম, আর মানুর এই দাঁতে যন্ত্রণার জন্য এই 2 দিনের মধ্যে আর কোনো মাছ টাছ রান্না করিনি। ওই না খাওয়ার মতনই ওই রান্নাবান্না হচ্ছে, ডাল, এই হাবিজাবি রান্নাবান্না হচ্ছে, আর কি করা যাবে। তা ওইদিকে ওগুলো কেটে গুছিয়ে ধুয়ে এসে এইদিকে মাছগুলো কেটে নেবো। তা মানু ওইদিকে একটু চিনি লবণের জল বানাচ্ছিল। যা গরম পড়েছে পুরো সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতন। 2 দিন ধরে একদম বৃষ্টি নেই, কিন্তু এত গরম, আর ভালো লাগছে না, পাগল লাগছে। তারপরে রাতে যদি ঘুম না হয়, আরও আজকে প্রায় 3 রাত ধরে ঘুম হচ্ছে না।
তা মানু এদিকে চিনি লবণের জল করেছে, আমাকে খাইয়ে দিচ্ছে কাপে করে নিয়ে এসে, বলছে এখনই খাও এখনই খাও। আমি বলছি আমার তো মাছের হাত, তাও বলছে দাও আমি খাইয়ে দিচ্ছি। তা আমাকেও আবার 1 কাপ খাইয়ে দিল, দাদুকে দিয়েছে। তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরাটা এখানে ছিল, আর ক্যামেরাটা আমি সাইকেলের উপরে রেখে করছি। মানু না খুঁজছে যে তুমি কোথায় ক্যামেরা রেখেছো, মানে মোবাইলটা কোথায় রেখেছো। আমি বলছি এই তো সাইকেলের উপরে রেখেছি, তাই ওকে সেটাই বলছি। তারপর আর রান্না হয়ে গেছে, এই যে তাড়াতাড়ি ভাত খেয়ে, কারণ ভিডিওটা পোস্ট করতে হবে, ভয়েস দেওয়া হয়নি, ভিডিও এডিটিং করা হয়নি, মানে ভালোই লাগে না কোনো কিছু, শুধু এই মেয়ের টেনশনে কি খাবে না খাবে। এই দেখো পাতলা করে পেঁপে আলু দিয়ে ঝোল আর ডাল আর কাঁকরোল ভাজা সকালে করেছি, আবার দুপুরে একদম 3 বারই রান্না করতে হয়। তার মধ্যে যে সকালে রান্না করে দুপুরে খাবো বা দুপুরে রান্না করে রাত্রে খাবো সেটা তো হয় না বিএমটি পেশেন্টদের। তা সকালবেলা যে আজকে ঘর দুয়ার লেপেছি না, ওই তখন রান্নার জন্য যেহেতু সকালে ওর পড়া ছিল, আবার দুপুরে ওর পড়া আছে, মানে বিকালবেলা পড়াতে আসবে, তাই এর জন্য সকালবেলা তাড়াতাড়ি রান্না করেছিলাম। বারান্দাটা আর লেপতে পারিনি, তোমাদের তো বলা হয়নি তখন। তো খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি আজকে লেবু নেই ঘরে, বেদেনা আছে, একটা বেদেনা ওই রস করে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে মাও তো আস থাকে, আর আমি মেন হচ্ছে আমার ভিডিও পোস্ট হয়নি, ভয়েস দিতে হবে। ভিডিও পোস্ট করতে করতে প্রায় 4টে বেজে গেছে, এখন বাজে 4:30। রানী এসছে, তা রানীর ফোনে কি একটা হয়েছে, যাই হোক ওরা 2 বোন দেখছিল আর বলছে যে দিদি আমাকে পড়াতে আসবে 5টার সময়। তা আমি বলছি রানী তাহলে তুই বসে গল্প কর, আমি বাইরের সব কাজগুলো করি, কারণ আজকে দুপুরবেলা উঠান টুটান কিচ্ছু ঝাড় দিইনি, সব কাজ পড়ে আছে। আর ভীষণ গরম, তখন ভালোও লাগছিল না করতে, আবার একটা টেনশন ছিল ভিডিও পোস্ট করতে হবে, তাই তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া আজকে করে নিয়েছিলাম। তা করে ভিডিও পোস্ট করে একটু রেস্ট করে এখন বাজে 4:30। এই যে জামা কাপড়গুলো সব তুলে, আর বারান্দাটা তো তখন লেপা হয়নি, ভাবছি একবারে লেপে নেবো। ভেবেছিলাম বাজারেও যাব, কারণ মানুষ দুটো ওষুধ আনতে হবে আর লেবু টেবু আনতে হবে, পরে আর যায়নি। ভেবেছি মাস্টারমশাই যখন আসবে ঘরে পড়াবে, সেই ফাঁকে আমি হচ্ছে বাজার থেকে ঘুরে আসব। তা হট করে মাস্টারমশাই দেখলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, মেসেজে দেখছি যে বললো মাস্টারমশাইয়ের মেসো মারা গেছে, ওখানে গেছে আর হচ্ছে পড়াতে আসবে না। তা আমি মানুকে বলছি মানু পড়াতে আসবে না, তোর স্যার মেসেজ করলো হোয়াটসঅ্যাপে। তো ওর তো ভীষণ আনন্দ। তা আমি এদিকে উঠান ঝাড় দিচ্ছি, কটা বাসন ছিল দুপুরবেলা খেয়েছিলাম, সেই বাসনগুলো মাজিনি, ওইভাবে গামলায় রেখে দিয়েছিলাম। তো এখন বাসনগুলো উঠানটা ঝাড় দিয়ে মেজে নেব। আর সকালবেলা তোমাদের সাথে তো উঠান ঝাড় দিয়ে, বাসি উঠান ঝাড় দিয়ে আমার একদমই পছন্দ হয় না, এর জন্য কোনো দিনই দেখায় না। কিন্তু হ্যাঁ যাই বলো তাই বলো, উঠান ঝাড় দেওয়া না দেখালে একটা মানে সারাদিন যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যে 1 মিনিটও মানে আর কি যেটা করি সেটাই সবসময় সেইটুকুই শেয়ার করি। তাই এদিকে দেখো ওই দেখো সেই কালকের বিছানার চাদর রয়েছে, আজকে আর ধুইনি, ভালো লাগছে না যে কালকে ধোবো। আজকে এমনিতেই মানুর জামা প্যান্ট সব ধুয়েছি, যেগুলো ভালো ছিল সেইগুলোই আবার ধুয়েছি, ওইগুলোই বলেছি পড়তে। তা উঠান ঝাড় দিয়ে আমি ঘরে গিয়ে দেখছি, হাত পা ধুয়ে বাসন মেজে ঘরে গিয়ে দেখছি যে ওরে বাবা দেখো একটু এখন ব্যথাটা কমেছে, কত আনন্দ। যেই বলেছে পড়াতে আসবে না, সত্যি আমাদেরও যখন ছোটোবেলায় ছিল যেদিনকে পড়াবে না কি মানে পড়ায় আমরাও ফাঁকি দিতে চেতাম আর কি, আমরাও ফাঁকি দিতাম। তো ওর তো স্যার ও বলছে নমস্কার করে, রানী দেখো হাসছে, এত কষ্ট দুঃখের মধ্যে ওদের এই ভিডিও দেখে এখন আমি মানে হাসছি ভয়েস দিতে গিয়ে। ওর এখন একটু ব্যথাটা কমেছে, যখন ব্যথা কমে তখন কিন্তু এরকম হাসি খুশিই থাকে, আর যখনই ব্যথা হয় তখনই চুপ করে থাকে। তা বলছে দিদি আজকের মতো নমস্কার দিলাম, আজকে আর মাস্টারমশাই আসবে না, তা চল দিদি আমরা 2 বোন একটু রাস্তার দিকে যাই। তা ওরা 2 বোন বই টই গুছিয়ে রাস্তার দিকে গেছে। আমি ভাবলাম কি যেহেতু বেলা আছে, আমি ভেবেছিলাম বাজারে যাব, তা আজকে যেহেতু মাস্টারমশাই আসবে না আমিও আর বাজারে যাইনি। আর আমার বাজারে যেতে একটু আলস্য আছে, এটা সবসময় ভিডিওতে বলি। তা সকালবেলা ঘরটা লেপেছিলাম, আর সামনের মানে মানে আর কি ওই মানে আর কি সামনের দুয়ারটা মুছেছিলাম, আর তো লেপিনি বারান্দাটা, ভীষণ গরম লাগছিলো বলে। তো এখন ভাবলাম যে একটু সন্ধ্যে সন্ধ্যে লেগে যাচ্ছে, এখন ঠান্ডা আছে, সব যখন কাজ সেরেছি একবারে নাইটিটা গা ধুয়ে নেবো, আর একবার সন্ধ্যেবাতি দিতে হবে। তা লেপে নিই, কারণ উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড়গুলো পরে গোছাবো, সন্ধ্যে টন্ধে দিয়ে পরে গোছাবো। তা ওরা 2 বোন রাস্তার দিকে গেল, আর আমি হচ্ছে ততক্ষণে লেপে নিলাম পুরো বারান্দাটা। মানু বলছিল কালকের থেকে নাকি নির্মচাপ, আর এইদিকে তো মানুর বাপির কাজ ছুটি, কারণ ভীষণ ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে। ও তার মধ্যে তো তোমাদেরকে বলিনি, যেই ভাই ভেলুরে গেছে ওনার মায়ের ক্যান্সার, তার সোমবার দিন তো মানুকে নিয়ে আমি ডাক্তারের কাছে ছোটাছুটি করলাম, তোমরা ভিডিওতে দেখলে। তা আমি আজকে ভাইকে বিকালবেলা ফোন করেছিলাম ফ্রি হয়ে, যে ভাই তোমাদের কি রিপোর্ট আসলো, তোমাদের সাথে তো সেটা বলাই হয়নি। বললো দিদি কিডনি হচ্ছে টেস্ট করতে দিয়েছে, উদয় স্যার বললো যে
মানে যেই রোগটা মাইলোমাটা একটু হালকা আছে, অসুবিধা নেই, কিন্তু 28 তারিখে পুরো ফাইনালি সব আবার টেস্ট করতে দিয়েছে, রিপোর্ট আসবে, উদয় স্যার 28 তারিখ বলে দেবে। মানে মোটামুটি ভালো আছে, কোনো টেনশনের ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। আমি সব কাজ সেরে গা ধুয়ে ভাইকে ফ্রি হয়ে ফোন করলাম, তারপরে এই যে সন্ধেবাতি মানুষও চলে এসে একটু রাস্তায় ছিল, 2 বোন, ও এসে পড়তে বসে গেছে। আর আমি সন্ধেবাতি দিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, সব গোছাবো। তা বিনিতা এসছে, ওর বোনের দাঁতে যন্ত্রণা, তা বলছে বোন এখন কেমন আছে, কারণ ও তো জানো এনসিসিতে যায়, একবার স্কুলে যায়, টিউশনি থাকে, ওই সন্ধেবেলা করে একটু ফাঁক পেলে আসে। তা মানুকে দুধ দিয়ে চা করে নিয়ে আসলাম, বাবাকে চা দিয়ে আসলাম, বিনিতাকে একটু চা দিলাম, আমি একটু চা খেয়ে আবার রান্না করতে বসে গেলাম। ভাত বসিয়ে দিয়ে এসেছি, বাবা আবার কী করেছে, তার মধ্যে 300 মাংস এনেছে, একটুখানি বলছে ওকে প্রেশারে করে দে। তা মানুষ বাপিও বলছে যে একটু প্রেশারে বেশি করে সিটি দিয়ে করে দাও, ভাত খেতে পারছে না, কী দিয়ে খাবে, ও যেটা বলছে সেটাই করছি, কিন্তু কিছু দিয়েই কিছু খেতে পারছে না। তো যাই হোক, রান্না তো করতেই হবে। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসে আলু পেঁয়াজ রসুন সব কেটে নিলাম। আর ভেলুরেও বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি নেই। ওই ভাইটা বললো যে দিদি আজকে 2-3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, মানুষ বাপিও ছুটি, আমাকে ভিডিও পাঠিয়েছিল, ঘরে কাজ করছিল, তা বললো ভীষণ বৃষ্টি হচ্ছে, কাজ নিয়ে আজকে 2 দিন ধরে বৃষ্টি হলে আর কী করে কাজ করবে, কারণ ওদের তো আবার ওই কারেন্টের মেশিনও চালাতে হয় সময়তে, তো কোনো কাজ করতে পারছে না, 2 দিন ধরে ঘরে বসে রয়েছে। আর আমাদের এইদিকে এত গরম আর ভালো লাগছে না, মানে গরমে পুরো বৈশাখ জ্যৈষ্ঠী মাসের মধ্যে। তো সত্যি আজকে এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ওষুধ, ওর বাপি বাড়ি থাকলে মাউথ ওয়াশ দিত, কিন্তু সবটাই নিজের একা করতে হয়। এবার অনেকেই হয়তো বলবে যে আমাদের স্বামীরাও বাইরে থাকে, কিন্তু দেখো একটা অসুস্থ বাচ্চা নিয়ে থাকলে কিন্তু মানে ভীষণ চাপ পড়ে যায়, এই আর কি, তাছাড়া আর কিছুই না। টেনশন, বিশেষ করে টেনশন, কত টেনশন আর মাথার মধ্যে ধরে রাখা যায়, আর ভালো লাগে না এত বছর ধরে লড়াই করতে করতে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মানুকে দেখি কোথায় নিয়ে যাওয়া যায়, ওর আজকে ভীষণ দাঁতে যন্ত্রণা করছে, পুরো পাগল।